কিন্তু আমরা বলো, আমরা ছেলেরা, এই তোমরা যে কয়জন সামনে আছো, তোমরা বলো ভাই, তোমরা কিসের উপরে ভিত্তি করে, কোন বুঝের উপরে ভিত্তি করে এমন আলাদা হয়ে গেল? হাসি দিয়ে উড়াই দিও না, ঠাট্টা মস্কারি করে উড়াই দিও না। তোমার মতো 2-4 জন অপদার্থ ইসলামের জন্য না আসলেও ইসলাম টিকবে। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন। আল্লাহ বলেন, তোমরা হে ঈমানদার, তোমরা যে বা যারা আমার দিন থেকে যদি মুরতাদ হয়ে যাও, মুরতাদ পরিত্যাগ করো, কোনো অসুবিধা নাই, আমি নতুন মানুষ, নতুন জাতি নিয়ে আসব। কোরআন শরীফের আয়াত। তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগিয়া আমার দিন আটকাবে না। আমার দিন, আমার বন্দিগি, আমার সেজদার জন্য যে পরিমাণ লোক দরকার, ওইটা আমি রাখবই জমি। কোরআন শরীফ আছে, আল্লাহ বলছে ইনশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ বলেন, আল্লাহ চাইলে তোমাকে সরিয়ে দিবে আর তোমার জায়গায় নতুন জাতি নিয়ে আসে। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আর আল্লাহর জন্য এটা কঠিন নয়। কঠিন বলেন চাচা, কঠিন এটা? তাইলে কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে, সারা পৃথিবীতে করে, আমাদের দেশেও করে। হুজুররা এইভাবে এই সিস্টেমে দমায় লাগবে, মাদ্রাসা এইভাবে সিস্টেমে দমায় লাগবে। পৃথিবীতে পণ্যের দাম কমে, মনে করেন 100 টাকা দাম ছিল, এটার দাম কমে হলে 90 টাকা হয়। 88,000, কালকে জিজ্ঞাসা করছি রডের টন, তো 88,000 টাকা ছিল, তো এখন কমছে 83,000 টাকা, না জানি 83,500 টাকা হয়েছে। তো এটা কমে 5,000। কিন্তু একটা পণ্য দাম ছিল 2,000, এটা হয়ে গেছে 100 টাকা। এমন হয়? এমন হয়েছে পরিকল্পিতভাবে। কওমি মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার দিনদার তালেব এলেমের জন্য বছরের পর বছর চামড়া উঠাইতো কোরবানির সময়। এই চামড়াটা 2,200 টাকা বিক্রি করতো এক একটা। পরিকল্পিতভাবে, ইচ্ছা করে, ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে এটারে 100 টাকা বানাইলেছে। এটার দাম হয়ে গেছে, মানে চামড়া যেন কোনো কিছুই না। এটা হালাইয়া দিতে পারে, এটা হালাইয়া দাও, এটা কিচ্ছু না। উদ্দেশ্য হলো এভাবে 2-4-5 বছর পরে টাকার অভাবে, পয়সার অভাবে, খাদ্যের অভাবে কওমি মাদ্রাসাগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আসমানওয়ালা বলে, না তুমি যাইবা গা, কওমি মাদ্রাসা থাকবে, তোমারে বাগাই দেবো খুব সময়ে, যে কোনো টাইমে। এজন্য কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই, উলামায়ে কেরামও হারায়া যায় নাই। এটাই বাস্তবতা। এজন্য আমার তোমার কারো জন্য আল্লাহর দিন আটকাবে না, আল্লাহর দিন আটকাবে না। এটা জরুরি বিষয় বাবা। আমরা যদি এটা বুঝি ভালো হবে। একজন ছেলেই বুঝছেন, একজন বাবাই বুঝছেন। তাহলে অতএব এটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন আমরা মুমিন, হে ঈমানদার, আল্লাহ বলেন তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ ঠিক করে দিছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, চলার পথ, জীবনের গতি আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। সাবিল মানে রাস্তা, আমি বলে দিয়েছি রাস্তা। আলো কোনটা, অন্ধকার কোনটা, ওটাও মোবাইলের ছবি উঠাও, মোবাইলের ছবি বেটকায় বেউকুফে, ওরা হাসে, তো নিজেই ছবি উঠাইতেছে, আবার নিজে হাসে, আবার মাথার টুপিও আছে। অপদার্থ কাহাকে বলে বুঝেননি? মানে আমার মতে আমি ব্যস্ত, আমার রঙে আমি ব্যস্ত, আমার আর নতুন করে কিছু জানারও নাই, নতুন করে কিছু শিখারও নাই। আমি যা বুঝি তাই তো, আমার বুঝে তো থুইয়ার জায়গা নাই।
হুজুরের তো বুঝলাম কোন সময়। এই হলো ছেলেদের হালাত। কিন্তু প্রায় এই জন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইলওয়ালা যার হাতে একটা মোবাইল আছে বড়, এই মোবাইলেরই হেইতেই একজন সাংবাদিক, হেইতেই একজন বুদ্ধিজীবী। বাংলাদেশে যদি মনে করেন 5 কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে, 5 কোটি বুদ্ধিজীবী, 5 কোটি সাংবাদিক, এবং এই 5 কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে, এভাবে করেন, ওইটা করেন, এখন এইটা করা উচিত, এখন ওইটা করা উচিত। আর তোমার কি উচিত? আমার উচিত মোবাইল টিপা। বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেই ওইটা করা। বুঝেন নাই কথা? বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপ। আফসুসের ব্যাপার। এই কয়েকদিন আগের ওই যে ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটার 7 জন পরিবারের সদস্য যে মারা গেল, মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে, শুনছেন না? এটা একই পরিবারের বেচারার সব শেষ। তার আমি সাক্ষাৎকার দেখছি, আর সে আফসুস করে চোখের পানি ফেলা বলছে, কয় যে কত শত শত মানুষের আমি চিল্লাইয়া কাঁদছি, ডাকছি, সবাই সবাই ভিডিও করে, সবাই ছবি উঠায়, কিন্তু আমারে কেউ, আমার এই বাঁচাইবার জন্য কেউ চেষ্টা বলে নাই। এটা ওই বলছে। কি পরিমাণ বদনসিব এই জাত, কি পরিমাণ বদনসিব। বেচারা কাঁদতে কাঁদতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে, ওরা সবাই ভিডিও করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মাইলস্টোনের খবরের সময় আসছে না যে আপনার পানির বোতলের দাম দিয়া লাগছে 600 টাকা। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, কত বড় নিকৃষ্ট বলে। রিক্সা ভাড়া ডাবল নেও না, অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না, ভাড়া দিব কে? তুই মরে গেলে আমার কি, আমার ভাড়া দরকার। সাফ কথা বেটা, আমি এই সিদ্ধান্ত নিয়েই বয়ান করি। কতজন আমারে বুঝায়, বলেও আমারে হুজুর আপনি যেই দমকান অন্য। আমি সিদ্ধান্ত নিয়েই বলি যে ছেড়ে দেওয়াবো না, আমি দেব না। একটা ছেলে কেউ না শুনুক, একজন শুনুক, অসুবিধা কি? আমি কেউ ভোটে দাঁড়াইতাম না, আমি জনপ্রিয়তা দিয়ে করুমুখী। কথা বলেন, অনেক মানুষ দিয়ে আমায় করুমুখী, আমি তো ইলেকশন করতাম না। আমার কাছে অনেকে যোগাযোগ করছে, আমি বলছি না আমার এই সময় নেই, আমি আসি কামে আসি, আমি দিনই কাজ তো, হ্যাঁ আমি দিনই কাজই করি, আমি কোনো চিরা খাই না, দিনই কাজই করতেছি। আপনি যদি ওই দিন একজনকে বলছি যে ভাই আপনি আমার সাথে 3 দিন আমার লগে থাকবেন, আমার খরচে থাকবেন, আমার গাড়িতে থাকবেন, 3 দিনে আমার যদি আপনি 1 ঘন্টা সময় অবসর দেখেন যে এই টাইমটা আমি ফাও গপ মারিয়ে, তাইলে আপনি এই ফাঁকে আমার মার্কাটা ঢুকাবেন। হ্যাঁ, আপনি নমিনেশনটা আমারে ওই সময় দিবেন, ওই ঘন্টায় দিবেন, যে এই মার্কাটা আপনি দিছি এন দিয়া দেখছি যে আপনার হুজুর 3:30 থেকে 4টে এই টাইমটা আপনার কি আছে, অবসর আছে। আপনি কিছু সময় তো আমাকে ঘুমাইতে হবে না নাকি? এটা আমার কাজেরই তো অংশ। কিছু সময় আমাকে নাস্তা করতে হবে, এটা তো আমার কাজেরই কি অংশ। ফাও নষ্ট করতেছি বেহুদা, এইটা আপনি আমার থেকে বের করে নেন। 3 দিন না, 10 জন 1 মাস থাকেন, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন যে মোমেন, হে ঈমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেক মানুষের দিলে আগ্রহ, মহব্বত, ভালোবাসা, কোনো জিনিসের প্রতি অন্তরের টান, এটা আল্লাহ প্রদত্ত। এটা একটা ফিতরাত, সৃষ্টিগতভাবেই, স্বভাবগতভাবেই মানুষ কারো না কারো প্রতি আকর্ষণ অনুভব করে, হৃদয়ের টান অনুভব করে, মহব্বত, ভালোবাসা।
মানুষের অন্তরে আল্লাহ প্রদত্ত। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে আমার মুমিন বান্দা, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের বন্ধু, ভালোবাসার পাত্র, প্রিয়জন, তোমার হৃদয়ের ঠাঁই হবে, ভালোবাসার পাত্র হবে, তোমার বন্ধু হবে কে? এক নম্বরে আল্লাহ। কে? আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলেন মুমিন তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ। কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহ বলেন জমিনে আমি এমন বান্দা সর্বদাই রাখবো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। এমন বান্দা আমার জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে নাও, ভালোবাসো, কোনো অসুবিধা নাই। মনে রেখো আমার জমিনে এমন বান্দা ছিল, আছে, থাকবে যারা আমাকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। বান্দা বলবে জমিন থেকে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিমের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ একটা পর্যায়ে মুমিন ইমানদারের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায়, তো আল্লাহ নিজেই ডাক দেয়, হে আমার প্রিয় আত্মা, হে আমার প্রশান্ত আত্মা মুমিন, ইরজিই ইলা রাব্বিক, তুমি আমি রবের কাছে এসে পড়ো, আইসা পড়ো বান্দা, ফিরে আসো তুমি আমার কাছে। আজরাইল মালাকুল মউত পাঠাচ্ছি, যাও তুমি আইসা পড়ো তার হাতে ধরা দিয়ে মৃত্যু গ্রহণ করে। তো বান্দা যেন মুমিন, প্রিয় বান্দা যেন বলে আল্লাহ আমি কি আপনার কাছে তাহলে চলেই যাব, দুনিয়াতে বুঝি আর থাকবো না? তো আল্লাহ বলে রাদিয়াতাম মারদিয়া, কেন থাকবা? আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? আইসাই পড়ো। মাকসাদ তো অর্জন হয়েই গেছে। তুমি আমার ভালোবাসা চেয়েছিলে, আমিও তো তোমার ভালোবাসা চেয়েছিলাম, ভালোবাসার হক তো আদায় হয়ে গেছে। रादियतम मर्दिया, हम यहाँ से तुम वहाँ से, दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে, তিনি ওইখান থেকে, দুই দিক থেকেই ইশারা হয়েছে, দুইজন দুইজনকে ভালোবাসে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলে একটা পর্যায়ে যেন এমন হয় আল্লাহ যেন বলে বান্দা তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা যখন জীবন দিতেন, জিহাদে শাহাদাত বরণ করতেন, তো সাহাবায়ে কেরামের অসংখ্য ঘটনা এমন আছে, যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতেন, রক্তে লাল, শরীরে তীর, বর্ষা, বল্লমের আঘাতে যখন শরীর ঝাঁঝরা, রক্তে যখন লাল হয়ে গেছে, তো নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে চিৎকার দিয়ে বলতেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব, সফল হয়ে গেলাম, আজ বন্ধুর সান্নিধ্য পেয়ে গেলাম। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। প্রিয় বান্দা বলে মওলা আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম, এটাই তো জীবনের তামান্না ছিল।
এটাই তো দিলের আশা ছিল, এটাই তো দিলের আরজু ছিল যে আপনার কদমের নিচে জীবন দিয়ে দেব। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আল্লাহকে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারাই মুমিন তাদের বন্ধু হলেন আল্লাহকে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলেন আল্লাহর বন্ধু কেবলই মুত্তাকি যারা তারা। তাইলে মুত্তাকির বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুত্তাকি। কত আয়াত আছে কোরআনে, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন আমি তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ তাআলা বলেন আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। আল্লাহ নবী বলছেন হাদিসে কুদসিতে ওয়াজাবাত মাহাব্বাতি, আল্লাহ বলেন আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। লিল মুতাহাব্বিনা ফিয়া, যে দুই বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, তাকে ভালোবাসা তাদের দুইজনকে আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আমিও তাদেরকে ভালোবাসি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমার বন্ধুর একটা একটা সুন্নাত যে অনুসরণ করে আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। সে মিসওয়াক করছে আমি তাকে ভালোবাসতে থাকি, সে দস্তরখান বিছায় খাচ্ছে আমি আল্লাহ তাকে ভালোবাসি, সে দাড়ি রাখতেছে আমি আল্লাহ তাকে ভালোবাসি, তার স্ত্রী পর্দা করে আমি তাকে ভালোবাসি, সে হালাল পথে চলতে থাকে আমি তাকে ভালোবাসি, কারণ সে তো আমার বন্ধুর সুন্নাত একটা একটা করে অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাকেই তৌফিক দান করে। ভাবছিলাম অল্প একটু বয়ান করবো, এখন থেকে মনে হইতেছে আমার কাছে গরম কমে গেছে, আমার কাছে পয়লা আমার কাছে এটা গরম লাগছে, এখন কমে লাগতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আয় করিম। তাহলে এজন্য আজকে নওজোয়ান তোমরা যদি এটা বুঝতা কত না ভালো হতো, কত না ভালো হতো। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, দ্বিতীয় ভালোবাসা মুমিনের রাসূলুল্লাহ। মুমিনের প্রথম ভালোবাসা কার জন্যে? আল্লাহ। দ্বিতীয় ভালোবাসা কার জন্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পিতামাতা সন্তানাদি পৃথিবীর সব মানুষের চাইতে যদি আমাকে ভালো না বাসো পরিপূর্ণ মুমিন হইতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি ইয়া রাসূলুল্লাহ আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, শুধু আমার জীবনটা নয়, ইল্লা মিন নাফসি, জানের চাইতে বেশি ভালোবাসি না, বাকি সব কিছুর চাইতে। নবীজি বলছে লা লা ইয়া ওমর, না না ওমর পূর্ণ মুমিন হও নাই। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, আল্লাহর শপথ যার হাতে আমি রাসূলের জীবন, যতক্ষণ না তোমার জানের চাইতে আমি বেশি মহব্বতের না হব পরিপূর্ণ মুমিন হইতে পারবে। তখন হযরত ওমর বলেন ফাওয়াল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফস। তাহলে এখনই ঘোষণা করলাম নবী আল্লাহর কসম আপনি আমার সব কিছুর চাইতেই বেশি প্রিয়, জানের চাইতেও বেশি প্রিয়। আপনি বলেন এখন জান দিয়ে দেব আপনার। আল্লাহ নবী বলেন আল আনা ইয়া ওমর, ঠিক আয় ওমর, ওকে এখন কি হলে পূর্ণ মুমিন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর পরে ভালোবাসা কার জন্যে? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রিয় ভাই শোনেন, ছেলে শোনো, আল্লাহ বলে 3 নম্বরে ভালোবাসা হলো ওই সমস্ত মুমিনের প্রতি, ওই মুমিনের সাথে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এজন একজন ইমানদার কোনো বেনামাজি ফাসিক ওইরকম কোন নাফরমানকে ভালোবাসতে পারে না, মুসলমান হইলে পারে না।
সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে ইমানদারের প্রথম ভালোবাসা আল্লাহর জন্য, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় ভালোবাসা ওই মুমিনের জন্য যে মুমিন কি নামাজ বলেন না কি ওয়ায়ুতুনা যাকাত, এবং যারা যাকাত দেয়, আহুম রাকিউন, যারা আল্লাহর প্রতি বিনম্র, আল্লাহর প্রতি অনুগত, আল্লাহর প্রতি ঝুঁকে থাকে। রুকু মানে কি? রুকু মানে তো মূলত কি? ঝুঁকা, ঝোঁকা। তো আল্লাহর দিকে যে কি থাকে, যে নামাজ আদায় করে, যে যাকাত আদায় করে, যে আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আল্লাহ বলেন সেই হবে মুমিনের বন্ধু। আমি যে সারা জীবন বলি। এরপরে আল্লাহ বলেন, শেষ কথা হলো আমাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু। আবার বলে আল্লাহ, শোনো, আবারও বলছি, বান্দা আল্লাহকে যে বন্ধু বানাবে, রাসূলকে যে বন্ধু বানাবে, আমার নামাজি বান্দাকে যারা বন্ধু বানাবে, তারাই হবে আমি আল্লাহর দল। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এমন আল্লাহর দল যারা হবে আমার, তারাই হবে বিজয়ী। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আচ্ছা, আপনি ভাবছেন এমন সুন্দর আয়াত কোরআন শরীফে আছে? বুঝছেন? আমি কেউ আশ্চর্য না? এই কোরআন শরীফে আছে। তাহলে কি বুঝলাম? মুমিনের ভালোবাসা প্রথম কার প্রতি? তারপরে নামাজি মুমিন, মুত্তাকি মুমিন, ইমানদার মুমিন। ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো রাসূলুল্লাহকে, ভালোবাসবো মুত্তাকি মুমিনকে। বলেন, ভালোবাসবো কাকে? ভালোবাসবো কাকে? সিরিয়ালে কইবেন রাসূলুল্লাহকে। ভালোবাসবো কাকে? মুত্তাকি মুমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছেলেরা তোমরা বদলাও, বদলাও, বদলাও। কেউ কিচ্ছু দিবেন, আল্লাহ দিবে ক্ষমতা। এই দিনও বড় নেতা বলছে, পরিচিত, হুজুর এ দেশে ক্ষমতায় যায় না, ক্ষমতায় বসায়। ক্ষমতায় কেউ, আমরা যত কিছুই কাবজাব করি, ভিন্ন কোনো শক্তি আজ তাকে কালোকে বসায়। প্রয়োজন হইলে রাখে, প্রয়োজন ফুরায় গেলে সরায় দেয়। বুঝেন নাই কথাটা? এই সিস্টেম। এজন্য আমাদের সব প্রয়োজন পূরণ করেন যিনি, তিনি আল্লাহ। আমি কিংবা আমার পরিবারের সুখ শান্তি, আমার জীবনের নিরাপত্তা মূলত কার হাতে? সেদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিতরে নিরাপত্তার কি ঘাটতি ছিল? সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছিল নাকি? এই কারণে বিমান বিধ্বস্ত হয়েছে। বিল্ডিংয়ের ছাদের মধ্যে কি ছিদ্র হয়ে গেছিল, এই জন্য তো সমস্যা কি ছিল? কিছুই না। বাহ্যিক দৃষ্টিতে তো কোনো কি ছিল না, তো তাইলে নিরাপত্তার তো কোনো অসুবিধা ছিল না। এই বিমান দিয়ে তো ইতিপূর্ব প্র্যাকটিস হয়েছে। তা আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মূলত তোমাদের সিসি ক্যামেরা না, বরং আমি আল্লাহ ভালো রাখলে নিরাপদ, রাখলে নিরাপদ থাকা, আমি নিরাপদ না রাখলে নিরাপদ থাকার সুযোগ, নিরাপদ থাকার সুযোগ নেই। আমার এই পায়ের এখানে একটা ছোট্ট ফোড়া উঠছে আজকে 2 দিন, এইখানে আজ 3 দিন, 2 দিন হলো, 2 দিন বা 3 দিন। কি পরিমাণ কষ্ট পাই আমি রুকু সেজদা দিতে, সামান্য ফোড়াই। একবার এদিক দিয়ে পাও দেই, একবার মহিলাদের মতো মানে কাইট হইয়া বসি, আরেকবার একটু পাও আলগি দেই। মানে সারাক্ষণ আমার কাছে এটা মনে হইতেছে যে একটু পর পর এটা হাত লাগাই, এটা কি অবস্থা, মানে ভালো হয় না কা? বুঝলেন না? তাহলে মানে কি, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য তিনি ভালো না রাখলে ভালো থাকার কোনো সুযোগ নাই রে যুবক। মোবাইল তোরে ভালো রাখবে না রে বন্ধু। হারাম নারীর হাসি তোমারে ভালো রাখবে না রে বন্ধু। ও তোমারে ভালোবাসা ধোকা দিবে মূলত।
কারণ ওর ওই ভালোবাসা তো ভালোবাসাই না, ও তো যে না। আর গুনাহ তো কোনো দিন কাউরি সুখ দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। সব পূরণ হবে বেটা, ইখলাস ও তাকওয়া থাকলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যা হয় তা দিয়ে খেদমত কর, খালাস খালাস। দুনিয়া আমি সব সময় বলি, আমরা যারা আলেম ওলামা, আমগো দুনিয়ায় সব ঠ্যাঙের উপরে ঠ্যাং থুই আমরা ঘুমামু হইতো না, এটা আমাকে সিস্টেমে নেই। তাইলে আর আমগরে আখেরাত দিবে কেন? সব সুখ যদি আমি এনে নিয়ে নেই, সব চাহিদা যদি আমার এখানেই পূরণ হয়, তো আখেরাত কি দরকার বলেন চাচা? জান্নাত কি দরকার? তাহলে সব চাহিদা তো এনে পূরণ হয়েছি। তাহলে দুনিয়া সব চাহিদা পূরণ হওয়ার জায়গা না, সব চাহিদা পূরণ হবে জান্নাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছেলেরা নামাজ পড়ো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহকে নারাজ করো না বাবা, আল্লাহকে নারাজ করো না, সুখ হবে না। দিন দিন পৃথিবী অনেক বেশি ঝামেলা বাড়তেছে। কত কিছু যে আধুনিকতা, কত প্রযুক্তি, অবাক অবাক অবাক। আমি তো এতদিন কোনোদিন দেখছি না, এতদিন এইবার হজ্জের পরে আমার একজনে দেখাইছে ওই যে AI, মানে মোবাইলের মধ্যে একটা কি আছে, একটা কিতা আছে, এটা মানে এটা এত ভয়ানক যে এটা মনে হয় যেন 800 কোটি মানুষের সব জানে, সব জানে। হ্যাঁ, এটা একটা মোবাইলের মধ্যে অ্যাপস আছে, সফটওয়্যার আছে, ChatGPT। অর্থাৎ একেবারে মনে হয় যেন 800 কোটি মানুষের কলজার ভিতরের খবর কই তারে, এমন ভয়ানক। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়ালি ইন্টেলেক্ট, কি এটা আজীব। আমি এটা দেখ কিরে কয় এগুলা যে শুধুমাত্র আমার দেখাইছে কেন, ওই কোমরে আমি ব্যথার জন্য ডাক্তার দেখাইতে চাইছিলাম, বাহিরে যাইমু। তো আমি তো আগে ইন্ডিয়া গেছি 2 বার চিকিৎসার জন্য। এখন আমি গত বছর ভাবতেছি যদি আমাকে ইন্ডিয়ার ভিসা না দেয়, তাই থাইল্যান্ড ডাক্তার দেখানো পারি কি খোঁজ নিতাম। তো থাইল্যান্ডে আমার একজন বড় ব্যবসায়ী ঢাকার, ওনারে আমি বলছি ভাই থাইল্যান্ড কেমনে কেমনে যাইতে হয়, এটা আমার দূর খোঁজখবর নিয়ে দেন। উনি আমার গাড়ির ছিল তখন। কারে হুজুর কি খোঁজখবর নিবে, এখনই শুনাইতেছেন সব দেখেন। পরে এইটা চালু করছি, AI এটা। সুবহানাল্লাহ। আপনার কি সমস্যা, কি ডাক্তার, কেমনে কি লাগবে, আপনার প্রেসক্রিপশনগুলো আমাকে দেখান। ওটাতে কইতে আছে আপনাকে কি আমি এটার উপরে একটা ডাক্তার সাহেবের কিভাবে সিরিয়াল নেবেন এটা কি আপনাকে আমি দেখাবো, ওইখানের পুরা এই হসপিটালের চিকিৎসাটা কিভাবে হয় এটা কি আপনাকে বলবো। মানে একটার পর একটা জিগাইতে আছে ওইটার ভিতর থেকে। আপনি শুধু জিগাইবেন একটার পরে, ও মা এটা কি, আরে আপনি বুঝতেন না এটা, আপনার মাথায় দেখে বুঝছেন। তাইলে বললাম যে অর্থ আশ্চর্য। তাহলে প্রতিনিয়ত আমাদের পৃথিবী সংকীর্ণ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমরা আপন ঘরে, আপন জায়গা তো আমরা নিরাপদ না। আমাদের প্রতিটা পদক্ষেপ দুশ্মনের কাছে। অতএব আল্লাহ যদি রক্ষা না করে, ইমান যদি না রক্ষা হয়, তো ভাত মাছ তো মিলবে বাবা। বয়স্ক বাবা চাচারা হয়তো বলবেন আপনারা আর মাইতো না বাঁচমু কয়দিন, কিন্তু আমনে না মরে যাবেন কাকু, নাতি সে যদি বেঈমান হয় আপনার নাতি, তখন কি হবে? এই জন্য সন্তানকে দিন শিখান, আল্লাহর সাথে জুড়ে দেন, কোরআনের সাথে জুড়ে দেন। একটা ছেলে মেয়েকেও আল্লাহর দিন থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন।